বাল্যকালের প্রেম বলে কথা, ১, ২, ৩ করে আজ প্রায় ৪.৫ বৎসর কেটে যাচ্ছে। কিন্তু আজ কেন যেন ভালোবাসাটা ফ্যাকাশে, ঠিক যেন রঙহীন মোড়কে একখানা ভালোবাসার চিরকুট। আজকাল দেখা হলেই কখনো প্রথম সময়টার মতো আতো আতো করে বলা হয় না, আমি তোমায় ভালোবাসি। কিংবা ছলনা করে হাত ধরতে চাওয়ার যে আকুতি ছিল, তা এখন গল্পেই বলা যায়। কোথায় গেল সেই ভালোবাসা? গল্প এখানেই শেষ নয়, মাত্র শুরু। তাসনিমের কথাগুলো সায়নের কাছে এখন ভাঙা বেহালার সুর। অভিমান ভাঙানোর মতো সময় সায়নের এখন আর নেই বললেই চলে। আচ্ছা, এই ছন্ন ছাড়া মায়াহীন দুটি হৃদয়ের ভালোবাসা সত্যি কি তাদের কাছে রাখবে? কতটা বা সুখেই রাখবে? দূরে সরিয়ে দিবে না তো আবার? বাস্তবতা কোথায় নিয়ে যাচ্ছে দুজনকে? ভালোবাসার পরিণতি কতটা নির্মম হতে পারে তা সময়ই বলে দিবে। কি ব্যাপার? চুপচাপ এভাবে বসে থাকবে নাকি উঠে চলে যাব? কি বলবা বলো? জোর করে তো বসে রাখিনি, তাই না? ইচ্ছে হলে উঠে যাও। এখন আর জোর করবা কেন? আগে তো ঠিকই আমার পেছনে ধেই ধেই করে ঘুরে বেরিয়েছো। তুমি আমার সামনে সামনে হাঁটতা, তাই আমি তোমার পিছনে পিছনে ছিলাম। নর্মাল থিং। এ নিয়ে বাড়াবাড়ির কি আছে? এদিন বেশি কথা বলো। ও, এখন আমি বেশি কথা বলি? ঝগড়া করবা তুমি? হ্যাঁ, ঝগড়া করব। তুমি এখন আর ছোট নাই যে লাইন ধরে ধরে সব বুঝাতে হবে। ভালো লাগে না এসব। এখন তো এসব ভালো লাগবে না। এখন তো আমি ইউজলেস হয়ে গেছি তোমার কাছে। এখন আমি একটা প্যারা, তাছাড়া কিছু না। ইদানিং তুমি আমাকে একটু বেশি ইগনোর করছো। এভাবে আসলে থাকা যায় না। তো কি করবা বলো? তুমি কি করতে চাচ্ছ? ব্রেকআপ। দেখো, এভাবে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে আর পসিবল হচ্ছে না। ভালো লাগছে না আমার। ওকে ফাইন, লাগবে না তোর ভালোবাসা। কি মনে করিস তোকে ছেড়ে আমি থাকতে পারবো না? ফার্দার রাতের বেলা ফোন দিয়ে কান্নাকাটি করবি না, কি মনে করিস? আর ঝামেলা করবি না, একদম ঝামেলা করবি না। কান্নাকাটি করিস, একদম মায়া দেখাবি না। হয় তুই চলে যাবি, না তো আমি চলে যাবো। তুমি আমাকে এভাবে বলতে পারছো? ধূসর।
গল্পের পরিণতি যা হবার কথা ছিল তাই হয়েছে। বাস্তবতার পরিণয় তাসনিম কিংবা সায়ন আজ দুজনই ছিন্ন। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, আবার কেউ কারোর জন্য অপেক্ষাও করে না। প্রতিটি ভালোবাসা শুরু হয় ছোট ছোট ভালো লাগা থেকেই, হয়তো নতুন কোনো নিয়মে কিংবা নতুন কোনো মানুষকে ঘিরে। আর এই ছোট ভালোবাসার নতুন গল্পগুলো শুরু হয় আপনি থেকেই, হয়ে ওঠে অপরিচিত থেকে পরিচিত, আপনি থেকে তুমি। আর তুই এর অধ্যায়টা তা না হয় বাকিই রইল। এটা তো আমার সিম নয়। এই আসি। বাইরে তো চরম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বাইরে যাইনি তো, দেখি। তারপর কি অবস্থা? Yes. কি বলতেছে দিনটা? হ্যাঁ। কি মনে করো হঠাৎ? বলিস না, একটা মানে কাজে আসছি, তোর কাছে কি কোনো বন্ধ সিম হবে? বন্ধ সিম? ও লাগতো নাই যে তুই দেখিস তো যদি না। হ্যাঁ, যদি হয় আমি জানাবো। থাক নাকি আমি আসি, তোরা যেতে হবে তো। এমনি যাবি? আসছিস পরে যা। না আমার বাসায় ক্লাস তো এই কাজ জন্য এখন যা, বৃষ্টিও হচ্ছে। আচ্ছা জানাইস না। ও দোস্ত দাঁড়া দাঁড়া। হ্যাঁ বল। এটা সিম থাকার কথা আমার কাছে পুরো পাইছিলাম। আচ্ছা দেখ তো। হ্যাঁ পরে। পুরো পাইছিলাম বুঝছিস, আর একজন চেক করে তারপর আমি তো জানি। আচ্ছা তুই তাহলে চেক কর নাকি? আচ্ছা ঠিক আছে, রাস্তায় আসিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ গেটটা চাপাই দিয়ে দেয়। আচ্ছা কিসের এত ইম্পর্টেন্ট?
হ্যালো, হ্যালো, জি। আমাকে চিনবেন না, আমি যেই হই। আচ্ছা আচ্ছা, আপনার আমি একটা টেক্সট পেলাম যে আপনার সিমটা হারাই গেছে। তো সিমটা আমি পেয়েছি অ্যাকচুয়ালি। তো এখন বলেন আপনি কিভাবে সিমটা ব্যাক নিতে পারেন। হ্যাঁ, না থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আচ্ছা হ্যাঁ, আমি চিনি, ওই জায়গাটা চিনি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক 10টায়। আচ্ছা আচ্ছা, আমি গিয়ে ফোন দিব আপনাকে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।
প্রতিটি ভালোবাসার দূরত্ব বাড়ে অবহেলা থেকেই। প্রকৃত অর্থে ভালোবাসার স্মৃতিগুলো কখনোই শেষ হয় না। যদি পারো তোমার স্মৃতিটাকে মুছে দেখাও। কথা দিলাম, গল্প আর লিখব না। আর যদি না পারো